Welcome back with another video with ChatGPT. Let's get started. ChatGPT দিয়ে আজকে ক্যামব্রিজ কিভাবে সলভ করা হয়। মনে করেন ক্যামব্রিজ আপনি 16 বা 17 নম্বর ক্যামব্রিজ ওপেন করলেন। আমি এখানে ক্যামব্রিজ 16 ওপেন করলাম। ক্যামব্রিজ একাডেমিক অফকোর্স ক্যামব্রিজ 16 বের করে আমি মনে করেন টেস্ট 2 আমার সমস্যা হচ্ছে। আমি টেস্ট 2 তে বুঝলাম না কোনো একটা জিনিস। ট্রু ফলস নট গিভেন, হ্যাঁ ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে, হ্যাঁ ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে, বাট শূন্যস্থান গ্যাপ ফিলিং দেওয়া আছে। প্রথম 13টা কোয়েশ্চেন। প্যাসেজ হচ্ছে আপনার দ্য হোয়াইট হাউস অফ আফিংটন। সো এই হচ্ছে প্যাসেজ। আমি ChatGPT ভয়েস মোড অন করে ওর সাথে কথা বলবো, আমাকে যেন বুঝিয়ে দেয় যে এটা কেন ট্রু হইলো, এটা কেন ফলস হইলো, বা এটা নট গিভেন কেন হইলো, ব্যাখ্যা জাস্ট ব্যাখ্যা করার জন্য। এখন টিউটোরিয়াল আমরা প্রম্পট কি দিব, ইজি ভেরি সিম্পল। লেটস গো টু দি ভয়েস টার্ম once it is okay or ready to go. Hello ChatGPT. Hi there, how can I help you today? I am facing problem with Cambridge 16 test number 2. Got it. Which specific part of test 2 in Cambridge 16 are you having trouble with? Is it listening, reading, writing or speaking? Is reading section test 2. Alright, what's the issue you're encountering with the reading section? Are you finding a particular question challenging or is there a specific passage you need help with? এখানে তুমি হচ্ছে দেখো, আমি যদি বাংলায় বলি তুমি কি বুঝতে পারবে? Yes, I can understand Bengali. Please go ahead and tell me what you need help with. ওকে, টেস্ট 2 তে প্রথমে ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে 8টা কোয়েশ্চেন। Understandable. True false not given প্রশ্নগুলিতে প্রায় প্যাসেজের তথ্য স্পষ্টভাবে না দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা উত্তর খুঁজতে আমাকে উত্তরগুলো আমার সামনে আছে, উত্তরগুলো ব্যাখ্যা করো কেন এটা কেমন মানে কেন হইলো। টেস্ট 2 এর ট্রু ফলস নট গিভেন গুলো আমাকে ব্যাখ্যা করে দাও, প্যাসেজ থেকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যেই প্রশ্নগুলিতে সমস্যা পাচ্ছেন সেগুলি আমাকে বলুন, আমি প্যাসেজ অনুযায়ী উত্তরগুলি ব্যাখ্যা করে দেব। আপনি কোন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চান? আচ্ছা, আমার প্রথম 8টা কোয়েশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন, সবগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব। আপনি যেই প্রশ্নগুলিতে সমস্যা পাচ্ছেন সেগুলি আমাকে বলুন, আমি প্যাসেজ অনুযায়ী উত্তরগুলি ব্যাখ্যা করে দেব। আপনি কোন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চান? প্রথম প্রশ্ন যেমন ট্রু ফলস এর জন্য দেওয়া আছে মোস্ট geoglyphs in England are located in a particular area of this country of the country. এই প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হলে আমাদের প্যাসেজের মধ্যে দেখতে হবে যে ইংল্যান্ডের কোন নির্দিষ্ট এলাকায় বেশিরভাগ জিওগ্লিফস অবস্থিত। ইনসেট ট্রু যদি প্যাসেজে বলা থাকে যে ইংল্যান্ডের একটি নির্দিষ্ট এলাকায় এই জিওগ্লিফসগুলো পাওয়া যায়। 2 ফলস যদি প্যাসেজে বলা থাকে যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় জিওগ্লিফস ছড়িয়ে আছে বা নির্দিষ্ট কোন এলাকা উল্লেখ করা না থাকে। 3 নট গিভেন যদি প্যাসেজে এই বিষয়ে কোনো তথ্য না দেওয়া থাকে। আপনি যদি প্যাসেজের নির্দিষ্ট অংশটি আমাকে বলতে পারেন তাহলে আমি আরো নির্দিষ্টভাবে সাহায্য করতে পারবো। আচ্ছা, বুঝতে পারি। আনসারে ট্রু দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু প্রশ্নের উত্তর ট্রু দেওয়া আছে তাহলে প্যাসেজে এমন তথ্য থাকা উচিত যা বলে যে ইংল্যান্ডের একটি নির্দিষ্ট এলাকায় বেশিরভাগ জিওগ্লিফস অবস্থিত। আপনি যদি প্যাসেজে এমন কিছু দেখেন যা স্পষ্টভাবে একটি নির্দিষ্ট এলাকার উল্লেখ করে তাহলে উত্তরটি সঠিক। আপনি প্যাসেজের সেই অংশটি খুঁজে দেখতে পারেন যেখানে এই তথ্য দেওয়া আছে এবং নিশ্চিত হতে পারেন যে এটি একটি নির্দিষ্ট এলাকার সম্পর্কে উল্লেখ করে। ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেনে দেওয়া আছে there are more geoglyphs in the shape of a horse than any other creature. এই প্রশ্নের উত্তর নির্ধারণ করতে হলে আমাদের দেখতে হবে প্যাসেজে বলা আছে কিনা যে ঘোড়ার আকারের জিওগ্লিফস অন্য যে কোনো জীবের আকারের জিওগ্লিফসের তুলনায় বেশি। 1 ট্রু যদি প্যাসেজে স্পষ্টভাবে বলা থাকে যে ঘোড়ার আকারের জিওগ্লিফস অন্য যে কোনো জীবের আকারের জিওগ্লিফসের চেয়ে বেশি। 2 ফলস যদি প্যাসেজে বলা থাকে যে অন্য জীবের আকারের জিওগ্লিফসের সংখ্যা ঘোড়ার আকারের জিওগ্লিফসের চেয়ে বেশি। 3 নট গিভেন যদি প্যাসেজে এই বিষয়ে কোনো তথ্য না দেওয়া থাকে। আপনি প্যাসেজে Thank you so much ChatGPT. I understand how to go ahead with the true false question. You're welcome. If you have any more questions or need further help, feel free to ask. Good luck with your practice.
I think a video very understandable, clear tutorial. আপনি ক্যামব্রিজের যে কোনো সেকশন না বুঝেন জাস্ট বলবেন যে এটা আমাকে ব্যাখ্যা করে দাও, এটা কিভাবে করলে সলভ করতে পারবো। আপনি যদি সরাসরি হেল্প নিয়ে নেন বা সলিউশন দেখে নেন তাহলে তো আপনার যে আনসার দেওয়ার দক্ষতা ওইটা কমে গেল। সো জাস্ট টু অ্যাভয়েড দিস আমি টিউটোরিয়ালটা এরকম বানাইছি যে আপনি ওর থেকে ব্যাখ্যা নেবেন হাউ টু ফাইন্ড দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ড যে কীরকম পাওয়া যায় এটা কিন্তু বাংলায় বলে দিছে, বা আপনি চাইলে ইংলিশও শুনতে পারেন, যে কোনো ভাষা শোনা যায়। ChatGPT তো মোটামুটি মনে করেন 150 ভাষা ট্রান্সলেট করতে পারে, মোটামুটি 150-এর উপরে। সো অ্যাডভান্টেজ নিতে হবে আমাদেরকে। উই হ্যাভ টু টেক দি অ্যাডভান্টেজেস অফ ChatGPT বলেন, Copilot, Gemini, এই তিনটা ভয়েস মোডে কিন্তু খুবই ভালো কাজ করতেছে। স্পেশালি ChatGPT ইজ অলওয়েজ প্রিমিয়াম। আপনাদের যদি ChatGPT প্রিমিয়াম দরকার হয় আমাকে বলিয়েন, আই হ্যাভ সাম লিঙ্কস টু গেট দি ChatGPT প্লাস ভার্সন। সম্ভবত 250 টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হয়, লিঙ্ক আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর শুধুমাত্র ক্যামব্রিজই না, শুধুমাত্র ক্যামব্রিজ বলেন রিডিং না, এনি সেকশন, এনি প্রফেশনাল ট্রেনিং হোক, সেটা পিটি হোক, সেটা জিআরই হোক, সেটা জিম্যাট হোক, সেটা এসএটি, এনিথিং related to course, professional training, you can talk to ChatGPT and Copilot, and you'll be surprised. That's it for today, I think. আবারও পরবর্তী ভিডিও আমি ট্রাই করব জেমিনাই দিয়ে তৈরি করে। জেমিনাইয়ে কিছু প্রম্পটস আছে, খুবই ভালো কাজ করে। পার্ট 1 পার্ট 3 জন্য আপনার হচ্ছে ফিডব্যাকের জন্য খুবই ভালো। স্পিকিং বলেন প্লাস হচ্ছে রাইটিং বলেন, এভরিথিং ইজ পারফেক্ট। আমি ট্রাই করেছি অলরেডি, and also I'll try to make the tutorial inshallah.